আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন মহান আল্লাহ তাআলার সকল বান্দাকেই ভালো রাখেন। যারা ইসলাম থেকে দূরে আছেন, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে। আসলে আজকে একটা কথা আপনাদের মধ্যে না বললে না হচ্ছে। আজকে মনটা অনেক খারাপ। ইতিপূর্বেই সবাই একটা ভিডিও দেখেছেন যে একজন ব্যবসায়ীকে কিছু অমানুষ বলে মিজানুর রহমান আজহারী হুজুরের মুখ থেকে বলতে শুনেছি যে মানুষের পেট থেকে মানুষ হইলেই সে মানুষ হয়ে যায় না, যতটা সহজে কুকুরের পেট থেকে কুকুরের বাচ্চা হয়ে গেলে কুকুর হয়ে থাকে। যে আসলেও আমরা মানুষের বাচ্চা এবং কি মানুষের গর্ভে থেকে আমরা আসি, কিন্তু আমাদের মানুষ হইতে হইলে আরো অনেক ট্রেনিং দিতে হয়, এরপরে সে আমরা পরিপূর্ণভাবে মানুষ হয়ে যাই। যেমন আজকে না প্রায় 2 দিন যাবত সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা আমরা অনেক বেশি বেশি দেখতেছিলাম যে একজন আল্লাহর বান্দাকে অসৎ কিছু মানুষ পাথর দিয়ে যেভাবে মেরেছে। আসলে আমি যখন এই ভিডিওটা আমার চোখের সামনে এসেছে, আমি নিজেকে সহ্য করতে পারি নাই। আমি তো একজন মানুষ, আর একজন মানুষকে এইভাবে মারতে হইলে কতটা সাহসের এবং কি অমানুষ হইতে হয়, আমি ইতিপূর্বে মনে হয় না এইসব অমানুষকে কোনো সময় দেখেছি। অনেকেই বলতে পারেন যে বিভিন্ন দলের লোক হতে মেরেছে বা দল করে বিধয় হিংসা হয়েছে। না, আমি দল করে এই কথা বলবো না, আমি কিছুই দেখবো না। আমি শুধু দেখবো কি জানেন, সে একজন মানুষ, সে একজন প্রকৃত মুসলমান। যেটা আমরা বাংলাদেশে প্রায় 95%, 98% মুসলমান বা 90% মুসলমান। দিন শেষে পরিচয় একটাই যে আমি মুসলমান। আমি নিজেকে কন্ট্রোলই করতে পারিনি। এইভাবে মানুষটাকে কিভাবে যে মারলো, কতটা অমানুষ হলে এই মানুষটাকে এইভাবে মারা যায়। এর থেকে সহজ মৃত্যু আরো আছে। যেরকম আমি একজনকে গুলি করে মেরেছি, আমি একজনকে বিষ খাওয়ায় মেরেছি, এটা কিন্তু একটু সহ্য করা যায়। যে একটা গুলি মেরেছে, সে শটপটায় মরে গেছে, বিষ খেয়েছে, বিষের জ্বালা যন্ত্রণায় মরে গেছে। কিন্তু যে পরিমাণ পাথরের আঘাতে ওই আল্লাহর বান্দাকে মারা হয়েছে, আমি ইতিপূর্বে এরকম কষ্টদায়ক মৃত্যু আর দেখিনি। তবে যে মারা গিয়েছে তার ভাগ্য অনেক ভালো, যে সে সৌভাগ্যর অধিকারী। কেননা মহান আল্লাহ তাআলা তাকে শহীদ মর্যাদা দান করবেন। যতটুকু জানি যে সে কিছু চাঁদাবাজি, যেটা আমরা শুনেছি যে চাঁদা না দেওয়ার কারণে নাকি এরকম হয়েছে, সেটাই যদি সত্য হয়ে থাকে এবং কি আত্মহত্যা মহাপাপ, আর কেউ যদি কাউকে মারে, আল্লাহ তাআলা কেউ কাউকে মারার অধিকার দেয় নাই। যদি কেউ কাউকে মারে, তাহলে যে মরে গেল সে বেঁচে গেল, সে হইল কি শহীদ, এবং কি আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। সে মৃত্যুর পরেই পেয়ে গেল জান্নাত। আর যে আল্লাহর বান্দা মারলেন, তার জন্য শুরু হয়ে গেল জাহান্নামের আযাব। যেরকম দুনিয়াতেও ভক্ষণ করতে হবে এবং কি মৃত্যুর পরেও তার ভক্ষণ করতে হবে। তাই ইনশাআল্লাহ সবার কাছে হাত জোড় অনুরোধ করে বলছি যে আপনারা মানুষ হয়ে আরেক মানুষকে কোনোভাবেই মারধর করবেন না। হ্যাঁ, আমি অন্যায় করেছি, আমাকে আইনের হাতে উঠাইয়া দিবেন। আমার বিচারের জন্য দেশের আইন আছে। কিন্তু আমি আপনাকে মেরেছি, আপনি যদি আমাকে পাল্টা আঘাত করেন, এটাও সহ্য করা যায় যদি এটাও আইন বলে না। কেননা আমি আপনাকে মেরেছি, আপনার ফ্যামিলি এবং কি আপনি আইনের আশ্রয় নিতে পারেন। আমরা এটাই জানি বা এটাই আমাদের বাংলাদেশের নিয়ম। কিন্তু বিনি অন্যায়ে একজন আরেকজনকে মেরে ফেলানো, এটা খুবই খারাপ কাজ হয়েছে। যারা মেরেছে তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন। এবং কি আরো সাথে বলতেছি
এটা সঠিক তদন্ত করে ভালোভাবে বিচার করার জন্য সকল সরকারি কর্মকর্তা এবং কি আইনকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন এটা আমরা অতি শীঘ্রই এটার একটা ন্যায্য বিচার পেয়ে যাই, যেন আমাদের বাংলাদেশে এরকম আর কোনো ঘটনা না ঘটে। আপনারা আরো শুনলে মনটা খারাপ হয়ে যাবে যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটার পরে আমাদের বাংলাদেশের কিন্তু বাণিজ্য সহ চলে যায়। বাংলাদেশের মানুষ একজন আরেকজনকে এইভাবে মেরেছে বা এইভাবে মারতে পারে, এটা কিন্তু আমাদের জন্য এবং কি পুরা জাতির জন্য অনেক লজ্জাজনক একটা কাজ, একটা গুনাহের কাজ এবং কি লজ্জাজনক কাজ। তাই সবাই একজন আরেকজনের কাছে ভুল হয়ে গেলেই মাপ চেয়ে নেবেন এবং কি বুঝিয়ে বলবেন। যদিও নিজের কাছে মাপ করার মতো হয় মাপ করে দিবেন, আর আপনার কাছে যদি অন্যায়টা অনেক বড় মনে হয় তাহলে অবশ্যই আইনের আশ্রয় নেবেন। তাহলে দেখা গেছে আইনই আপনার বিচার করে দিবে ইনশাআল্লাহ। আর যদি আইন আপনার বিচার না করতে পারে, মহান আল্লাহ তাআলা কিন্তু একজন আছেন, তিনি কাল কিয়ামতের দিন নিজে দাঁড়িয়ে আমাদের সকল বিচার করবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা আজ থেকে আমাদের মন থেকে হিংসা বিবাদ উঠিয়ে ফেলবো এবং কি যারা আমাদের কাছে ভুল করেছে তাদের ক্ষমা করে দেব ইনশাআল্লাহ।